আমাদের দেশে কিছু ভুয়া টিভি চ্যানেলগুলো মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। তার ভিতরে সময় টিভি হলো একটি। যে সকল ভুয়া টিভি চ্যানেলগুলো আছে তার ভিতরে সময় টিভি হলো একটি। তারা কিছুদিন আগে একটি বিজ্ঞাপন দিল, বাংলাদেশ থেকে 900 মোটর চালক নেবে দুবাই, বেতন 83,000 টাকা। সংযুক্ত আরব আমিরাতে ভিসা নীতিতে কঠোর থাকলেও আশার বাণী শুনিয়েছে দুবাই কর্তৃপক্ষ। এবার তারা 900 জন মোটর চালক নিয়ে যাবেন বাংলাদেশ থেকে। এই জন্য ইতিমধ্যে ডিমান্ড লেটার পাঠিয়েছে দুবাই বাংলাদেশ মিশনে। কিন্তু আমাদের কথা হলো, আপনারা ভুয়া নিউজগুলা কেন ছড়াচ্ছেন? কেন মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করতেছেন? এখানে যারা রাইডার আছে, যদি নিম্ন শ্রেণীর রুমেও থাকা হয় তাহলে 300 দিরহাম দিতে হবে। যদি একদম নিম্ন শ্রেণীর রুমে থাকা হয়, সরি রুম তো না, সিট ভাড়া 300 দিরহাম দিতে হবে। একটা বাইকের সর্বনিম্ন খরচা লাগবে মাসে 600 দিরহামের পেট্রোল। উপরে কত যায় তার কোনো হিসাব নাই। তারপরে সবচেয়ে কম যেটা ওটা ধরলাম। মানুষ তো খাওয়া লাগবে নাকি? না খেয়ে তো আর ডিউটি করতে পারবে না। সব যদি ভালো মন্দ না খায়, যদি নর্মাল ভাবে চলে, তাও মাসে 350 দিরহামের খানা লাগবে। তার কোম্পানি যে এমবি দিবে, ও এমবি মাসে 10 থেকে 12 দিন এর ভিতরে শেষ হয়ে যাবে। আর যদি বেশিও যায়, 15 থেকে 16 দিন যাবে, এর ভিতরে এমবি শেষ। বা নিজের এমবি কিনতে হবে, মাসে এমবি কিনতে হবে 50 থেকে 100 দিরহাম। সাপোজ 50 দিরহামই ধরলাম। নিজের ডেইলি খরচা আছে 10 দিরহাম, সর্বনিম্ন 10 দিরহাম। পুরো তো কোনো হিসাব নেই। কারো 20 দিরহাম হয়, কারো 25 দিরহাম হয়, কারো 15 দিরহাম হয়। তবে সর্বনিম্ন যেটা ওটা 10 দিরহামই খরচা হয়। তাহলে 10 দিরহামই ধরে, তাহলে মাসে আসে 300 দিরহাম। টোটাল হিসাব করলে দেখা যায় 1600 দিরহাম একটা রাইডার সর্বনিম্ন খরচা। উপরে যা খরচা হয় তার তো কোনো হিসাবই নাই। সবচেয়ে নিম্নভাবে যেটা খরচা হয় এটা 1600 দিরহাম, যা বাংলায় কনভার্ট হলে বর্তমান হিসাবে 52,000 টাকা। তাহলে একটা রাইডার 83,000 টাকার বেতনে কি জন্য বিদেশে আসবে? এই সকল ভুয়া নিউজগুলো কি জন্য দেওয়া হবে? যেখানে একটা রাইডারের নর্মালি খরচা 52,000 টাকা, সেখানে 83,000 টাকা বেতনে মানুষ কি জন্য দুবাইতে আসবে? এটাই তো মাথায় ঢোকে না। সময় টিভির উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা কি কোনো কিছু জেনে শুনে লিখেন, নাকি না জেনে শুনে? ভুয়া নিউজগুলো দেওয়ার কি দরকার আছে? যেটা সত্য ওটা বলেন না ভাই। আপনারা মানা করছে কিনা? আপনারা ভুয়া নিউজগুলো দিবেন, ভুয়া নিউজগুলো দিয়ে দেশের মানুষের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করবেন, এগুলো তো ঠিক না। আপনাদের মতো কিছু ভুয়া টিভি চ্যানেলের জন্য আজকাল মানুষ টিভি চ্যানেলগুলোকে বিশ্বাস করতে পারতেছে। বিশ্বাস করবে কিভাবে? হয় একটা, আপনারা দিবেন আরেকটা। আপনাদের জন্যই তো এখন কোনটা আসল ঘটনা, কোনটা নকল ঘটনা, এগুলো মানুষ বুঝতে পারে না, জানতে পারে না। অনেকে তো টিভি দেখা বন্ধই করে দিয়েছে, আর আপনাদের নিউজ পড়াতে বন্ধই করে দিয়েছে। এই সকল ভুয়া নিউজ দেখে আর পরে তো কোনো লাভ নাই, তাই না? এখনো অনেক সময় আছে। এই সকল ভুয়া নিউজগুলো দেওয়া বন্ধ করে দিন, না হলে দেশের মানুষ আপনাদের বয়কট করবে।